भारत माता की, भारत माता की, भारत माता की जय जय श्री राम। সমবেত গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির শ্যামপুর বিধানসভার দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, এলাকার সর্বস্তরের মানুষকে পরিবর্তন যাত্রার যে সূচনা আজকে সকাল 10টায় উলবেড়িয়াতে হয়েছিল, যা শ্যামপুর বিধানসভা প্রদক্ষিণ করে আরো অন্তত ঘন্টা দুয়েক সময় লাগবে আমাদের জেলা অফিস মনসাতলায় শেষ হবে। সেই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণকারী বিপুল জনতাকে আমার অন্তর থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন এবং গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের এখানে বিকেল 4টের সময় সভা আহ্বান ছিল, 5টার সময় আমাদের পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা গোটা রাস্তা জুড়ে এত মানুষের আশীর্বাদ পেয়েছি, এত মানুষের শঙ্খধ্বনি, শুভেচ্ছা, উলুধ্বনি, কাঁসরধ্বনি, পুষ্পবৃষ্টি পেয়েছি, তাতে আমাদের এখানে আসতে 2 ঘন্টা দেরি হয়েছে। তাই আমরা সকলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই কর্মসূচিতে আমি রাজ্যসভার নমিনেশন ছিল আমাদের বরিষ্ঠ নেতা রাহুল সিনহা মহোদয় পার্টির প্রার্থী, তার মনোনয়নের প্রস্তাবক হিসেবে আমাকে থাকতে হয়েছিল। আমি অনেকটা বিলম্বে এই যাত্রায় যুক্ত হয়েছি, কিন্তু প্রথম থেকেই আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, তরুণ সাংসদ ভাতৃপ্রতিম জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। এই সমগ্র ব্যবস্থাপনায় যিনি আছেন বিভাগ কনভেনার তুষার মজুমদার, আমাদের অন্যতম লড়াকু নেতা সুরেশ সাউ, জেলার মাননীয় সভাপতি ভাতৃপ্রতিম দেবাশিস সামন্ত, আমাদের প্রাক্তন সভাপতি এই জেলার অনুপম মল্লিক, অরুণদা, উপবিষ্ট আমাদের জেলার ইনচার্জ বিজন মিত্র এবং শ্যামপুর বিধানসভার কনভেনার কৌশিক ভাই সহ সম্মানিত মঞ্চ, আমি সমস্ত জেলার পদাধিকারী, মন্ডল প্রেসিডেন্ট, মোর্চার নেতা, প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। তালিকা অনেক লম্বা, প্রত্যেকেই আমার প্রিয়জন, কিন্তু কিছু বক্তব্য রাখার জন্য আমি একযোগে সকলকে সম্মান জানাই। আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরে গত 1 তারিখে রাজ্যের বিভিন্ন প্রান্তে 9টি বৃহৎ মাপের জনসভা রাষ্ট্রীয় নেতাদের উপস্থিতিতে আমরা পরিবর্তন যাত্রা সূচনা করেছি। পরিবর্তন কেন? পরিবর্তন এই কারণে, এই বাংলার হিত গৌরব ফেরাতে হবে। 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূলের শাসন, প্রায় অর্ধ শতাব্দী ধরে, 5 দশক ধরে এই রাজ্য কার্যত আজকে নাই রাজ্যে পরিণত হয়েছে। স্বাধীনতার আগে পরে যে রাজ্য শিক্ষায় এক, শিল্পে এক, সংস্কৃতিতে এক, যেই রাজ্যের লোক হাতে কাজ পেত, বাইরের রাজ্য থেকে লোক আসতো কাজের সুযোগ নিতে, সেই রাজ্য আজকে কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি, যে পার্টি শুধু দেশ চালাচ্ছে নয়, 21টা রাজ্যে এনডিএ সরকার আছে, যে পার্টি কিছুদিন আগে
বিহারের নির্বাচনে 243টার মধ্যে 202টা আসন পেয়েছে। যে পার্টি কয়েক মাস আগে দিল্লির নির্বাচনে 27 বছর পরে কেজরিওয়ালের সরকারকে পরিবর্তন করেছে, সেই পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন চাইছে। পরিবর্তন কেন চাইছি আমরা? আমাদের এই রাজ্যের যে কোনো দিকে তাকান, এই রাজ্য কার্যত আমাদের শেষের পথে নিয়ে গেছে। এই স্বৈরাচারী তোষণবাজ আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার। অনেক আশা নিয়ে আমরা সবাই, আপনারা এই সরকারকে আমরা এনেছিলাম 11 সালে। আপনাদের অনেকের মতো সেদিনও আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, মা মাটি মানুষের সরকার আনুন। সেদিন যে প্রত্যাশা নিয়ে সরকার তৈরি হয়েছিল, 15 বছরে এই রাজ্যে যেভাবে জামাতিকরণ হয়েছে, মৌলবাদীদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের ঘাঁটি হয়েছে, যেইভাবে আমাদের এই রাজ্যে 9টি জেলাতে জনবিন্যাস সম্পূর্ণভাবে বদলে গেছে, আপনারা দেখেছেন আমরা কোথায় যাচ্ছি। এই বাংলা যদি আমরা এবারে পরিবর্তন না করতে পারি, গ্রেটার বাংলাদেশ, যে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশে বসে জামাতিরা, মৌলবাদীরা, আনসারুল বাংলার লোকেরা তারা স্বপ্ন দেখে 7 সিস্টারকে ভারত থেকে কেড়ে নেওয়ার কথা বলে বলে জনসংখ্যা বিস্ফোরণ করে আমরা আমাদের পশ্চিমবঙ্গকে বদলে দেব, সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে। আমাদের এই রাজ্যে আগে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে মুসলিম অধ্যুষিত ছিল। আজকে ক্রমশ আপনারা দেখেছেন নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা কিভাবে জনবন্যাস বদলে গেছে। আমাদের কোন ভারতীয়কে নিয়ে তিনি হিন্দু হন, মুসলমান হন, আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, তারা যেভাবে আমাদের এই রাজ্যে ঢুকে পড়েছে, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, কিভাবে এরা এলো? 550 কিলোমিটার বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জমি দেয়নি। 4G আধার কার্ড, 4G এপিক কার্ড, ভোটার তালিকায় নাম, রেশন খাচ্ছে, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম পরিবর্তন, মহিলাদের উপরে গ্যাং রেপ, নাবালিকাদের ফুসলে নিয়ে চলে যাওয়া, মানব পাচার, হেরোইন পাচার, ফেক কারেন্সি এবং বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, উলুধ্বনি হয় না, ঘন্টাজ বাজে না, কাসর বাজে না, শিব মন্দির নেই, আমাদের তুলসী মঞ্চ নেই। কোথায় নিয়ে যাচ্ছি বাংলাকে আমরা? কোথায় নিয়ে যাচ্ছি আমরা? আমরা যদি এই নির্বাচনে পরিবর্তন আনতে না পারি, এই পশ্চিমবঙ্গ অনেক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই পশ্চিমবঙ্গ কেউ এমনি এমনি দেয়নি। কে দিয়েছে পশ্চিমবঙ্গ? দুটো লোক, একটা বিজেপির প্রতিষ্ঠাতা আদর্শ বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, আরেকটা লোক ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। মোহাম্মদ আলী জিন্না বলেছিল আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। এরা বলেছিল না, হিন্দু মেজরিটি, বাঙালি হিন্দুর হোমল্যান্ড,
আমরা যাব না পাকিস্তানে, আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না। তাই সেদিন 1947-এর 20 জুন এই পশ্চিমবঙ্গ আমরা পেয়েছিলাম। আজকে পশ্চিমবঙ্গকে এই নির্বাচনে শুধু বিজেপিকে ক্ষমতায় আনা নয়, বর্ডার যদি সিল করতে হয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করতে হয়, জামাতের হাত থেকে বাঁচাতে হয়, মৌলবাদ জঙ্গিবাদের হাত থেকে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, লাভ জিহাদের হাত থেকে, ল্যান্ড জিহাদের হাত থেকে, রেশন জিহাদের হাত থেকে যদি এই বাংলাকে বাঁচাতে হয়, পদ্ম ফুলের কোনো বিকল্প নেই, পদ্ম ফুলের কোনো বিকল্প নেই। শুধু কি অনুপ্রবেশ? আজকে পশ্চিমবঙ্গে টাটাকে তাড়ানো দিয়ে শিল্প তাড়ানো শুরু হয়েছিল। 6,888টা শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার। তাই শিল্প তাড়ুয়া মমতা এবার তাড়াবে জনতা, জনতা এবার তাড়াবে। বিজেপির অঙ্গীকার টাটাকে ফেরাবো। এই শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, উলবেড়িয়া যে কোনো গ্রামে যান, সে হিন্দু হন আর মুসলমান হন, সব পরিযায়ী শ্রমিক, সব পরিযায়ী শ্রমিক। গ্রামে যুবকরা নেই। কোথায়? গুজরাটে, কোথায় মহারাষ্ট্রে, কোথায় উড়িষ্যায়, কোথায় অন্ধ্রপ্রদেশে। কেন? তারা পেটের জন্য চলে গেছে সেখানে। যদি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে হয়, বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। আনুন বিজেপিকে। 1,20,000 বাড়ি হয় না, যে টাকা দিলে বাড়ি হয় সে টাকাই আমরা দেব। রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা। শুধু বাড়ি দেব না, জল জীবন মিশনে নলে জল দেব। মাথা পিছু 70 লিটার প্রতিদিন গোটা ভারতে দিয়েছে নরেন্দ্র মোদীজি, আপনারাও পাবেন। এখন নল আছে, জল নেই। নলের মুখ আছে, কল আছে, ঝাঁঝরি নাই। সব এই লম্বা মন্ত্রী উলবেড়িয়ার ঝেড়ে খেয়ে ফেলেছে, সব ঝেড়ে দিয়েছে। 27,000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে এই কাজে। নলে জল চান না? যদি চান বিজেপিকে আনুন। বাড়ি প্রতি 80,000 টাকা, সোলার আলো, মোদিজির স্বপ্ন গোটা ভারতবর্ষ হয়ে গেছে। সোলার আলো, সোলার প্লেট 80,000 টাকা প্রত্যেক বাড়িতে দিয়েছে প্রধানমন্ত্রী। সূর্যঘর চান তো? ইলেকট্রিকের ইউনিট ফ্রি চান তো? আনতে হবে বিজেপিকে, আনতে হবে বিজেপিকে। ওই পোকা আটা চান না, ভালো গম চান না, আনতে হবে বিজেপিকে। ভালো মিলের চাল বিজেপিকে আনতে হবে। এফসিআই গম দিচ্ছে আর এরা গম পাচার করছে শাহজাহানকে দিয়ে বাংলাদেশে, আর আপনাদেরকে আটা খাওয়াচ্ছে। ও আটা গবাদি পশু ছাড়া কেউ খায় না। বদলাবেন না। অমিত শাহজি কি বলেছে শুনেছেন? 4টে ঘোষণা করেছেন আপাতত। এ তো পহলে ঝাঁকি হ্যায়, আবি কাশি মথুরা বাকি হ্যায়। আরো দেখতে পাবেন অমিত শাহজি বলেছেন 7ম পে কমিশন 45 দিনের মধ্যে দেব। কর্মচারী, শিক্ষক, যে পুলিশ ভাষণ শুনছেন তাদেরও, পেনশনারদের 8ম পে কমিশনের কমিটি তৈরি হবে। বকেয়া দিয়ে পাবেন। 6 মাসের মধ্যে 10 লক্ষ পোস্ট রাজ্যে ফাঁকা আছে। শুধু পুলিশেই ফাঁকা আছে 1 লক্ষের বেশি। 3 লক্ষের বেশি টিচার নন টিচিং। 6 মাসের মধ্যে মেধা অনুযায়ী ঘুষ না দিয়ে, সাদা খাতা না দিয়ে, পরীক্ষা দিয়ে সব রাজ্য সরকারের পোস্ট ফিল আপ করবে বিজেপি। অমিত শাহজি গ্যারেন্টার।
অমিত শাহজি কি বলেছে? মমতা ব্যানার্জির আমলে বয়স পেরিয়ে গেছে, বিয়েও করতে পারেননি, চাকরি পাননি, বিয়ে করবেন কি করে, খাওয়াবেন কোত্থেকে? তিনি এই কষ্ট বুঝেছেন লাস্ট এসএসসি 15-তে, লাস্ট পিএসসি 17-তে। অমিত শাহজি বলেছেন 5 বছর চাকরিতে বয়সের রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেবে আগামী বিজেপি সরকার। মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছে আমাদের বেকার যুবক যুবতীদের। তাই বিজেপি সরকারকে আনুন, আপনারা বিজেপি সরকারকে আনতে হবে। অমিত শাহজি বলেছেন মমতা ব্যানার্জি জমি দেবে না, আমরা বর্ডারে 45 দিনের মধ্যে বেড়া দেব। বিজেপির আগামী দিনের মুখ্যমন্ত্রী যাকে করবে মোদীজি, তিনি জমি দেবেন, বেড়া হবে, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করব পশ্চিমবঙ্গ। চান হ্যাঁ কিনা? চান হ্যাঁ কিনা? কতবার রক্তাক্ত হবেন? হাওড়া জেলা ভুলে গেছেন? এত শর্ট মেমোরি ভুলে গেছেন? সিএ কে এনআরসি বলে উলবেড়িয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত 19 সালে আগুন জ্বালিয়েছিল কারা? ভুলে গেছেন? 37টা বাস, উমেশ রায়জি আছেন আমাদের রাজ্যের সেক্রেটারি, হাওড়ার তাজা নেতা, এই কর্মসূচির প্রমুখ, তার বাড়ির সামনে 37টা বাস লাইন দিয়ে পুড়িয়েছিল। ভুলে গেছে হাওড়া? ভুলে গেছেন? ভুলে গেছেন? 21 সালে মনসাতলা পার্টি অফিস জ্বালিয়েছিল। ভুলে গেছেন? এত শর্ট মেমোরি আপনাদের, এত তাড়াতাড়ি ভুলে যান। 21-এর ভোটের পরে কে অত্যাচার করেনি? অত্যাচার হয়েছে বাইনানে, মুখ বধির মাকেও রেপ করেছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? ইভিএমে বদলা চাই, আইন হাতে তুলে নিতে হবে না। আসামে, উত্তরপ্রদেশে কাউকে আইন হাতে তুলে নিতে হয় না। ওখানে যোগীজি, হেমন্তজির পুলিশ যা করার তাই করছে। যে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলছে। চান না আপনারা? আপনারা চান না শ্যামপুরে 24 সালে দুর্গাপূজার বিজয়ার দিন 5টা মূর্তি ভেঙেছিল মা দুর্গার? ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? মা দুর্গাকে ভেঙেছিল যারা, আমরা ভোটের দিন তাদের ভাঙবো। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। 1 মাস আগে 5টা মন্দিরে গো মাংস ফেলেছে। ভুলে গেছেন? ভুলে গেছে শ্যামপুর? ভুলে গেছে শ্যামপুর? আমি বলি না, ভুলতে পারে না। ধুলিয়ান ভুলে গেছেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস ভুলে গেছেন? মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙা ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আর ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, সব বেরিয়ে এসেছে, সব শিয়ালের একরা। কালকে নৌসাদ সিদ্দিকী, আজকে বিমান বসু, মোহাম্মদ সেলিম, আগামীকাল পিসি ভাইপো। বলছে 60 লাখের নাম তুলতে হবে। এর অধিকাংশই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। খুব রাগ। এসআইআর ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, ডিনার এখনো হয়নি। ডিনারে যাবে আরো কত লাখ কেউ জানে না। শ্যামপুর দেবেন হ্যাঁ কিনা বলুন তো? দেবেন হ্যাঁ কিনা বলুন?
দুর্গা মূর্তি ভাঙার পরে কতবার এসেছে আপনাদের সেবক শুভেন্দু? বলুন আপনি, বলুন আপনি, বলুন। শ্যামপুর দেবেন হ্যাঁ কি না বলুন? মোদিজি যাকে দাঁড় করাবেন দেবেন, প্রার্থী দেখবেন না, প্রতীক দেখে দেখবেন। নিচে পদ্ম, উপরে মোদিজি, মাঝে কেউ নেই, প্রতীক দেখে ভোট দেবেন, দেবেন তো? বিচার হবে। থানা ভেঙেছিল, স্কুল ভেঙেছে, বেছে বেছে হিন্দুদের দোকানে আক্রমণ করেছে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ভরসা আছে, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। আমাদের রথকে অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। ভোটের আগে তো আরো দু একবার আসতে হবে। 20-25 মিনিট বলেছি, বলতে চাইলে আরো 20 মিনিট বলতে পারি। নারী সুরক্ষা চান তো? ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করব বলেছি তো, বুঝেছেন তো? সমঝদার কা ইশারাই কাফি। একটু ঠিকঠাক করে বলতে হয়, নইলে গোলমাল আছে। মহিলাদের বলেছেন তো, বিজেপি যেদিন আসবে পরের মাসের 1 তারিখে 3000 টাকা বলেছেন তো, বলেছেন তো? শুধু টাকা দেব না, বাড়িতে বাড়িতে চাকরি দেব। শুধু সরকারি চাকরি নয়, শিল্প হবে, বালি চুরি বন্ধ হবে, গোমাতা পাচার বন্ধ হবে, কয়লা চুরি বন্ধ হবে, পার্টিতন্ত্র খতম হবে, জনতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর পুলিশের তোলাবাজি আর দলবাজি বন্ধ হবে। আমরা বেতন দিই, আর তৃণমূলকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এই পুলিশকে আর আইপ্যাককে গেরু থেকে তোলার দায়িত্ব আমাদের একদম। গায়ের লোক তো আমরা। বিজেপি কি কি দেয় জানেন? ছত্তিশগড় 3100 টাকা ধান কেনে, সরকার কেনে। উড়িষ্যা সুভদ্রা যোজনা, মেয়েদের হাতে 50,000 টাকা দেয় বছরে। দিল্লি 500 টাকার গ্যাস, 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত। রাজস্থান, ওগুলো বাকি থাক না। চাকরি দেওয়ার কথা বলে গেলাম, চাকরি চুরির কথা পরের বার এলে বলবো। সব যদি একদিনে শুনবেন তাহলে তো আমাকে আসতে হবে না। 24 আর 25-এ 5 বার এসেছি তো এদিক ওদিক করে। আমি বৃষ্টির জন্য বিজয়ার দিন আসতে পারিনি। আমাদের লোকেরা ক্যাম্প করেছে, মহিলারা সিঁদুর খেলা করেছে। তার 2 দিন পরে আমি এসে বিজয়ার শুভেচ্ছা দিয়ে গেছি। হল উপচে গেছিল। আমি হাইকোর্টে অর্ডার করে বেলে পুকুরে সভা করে গেছি, দুর্গা মূর্তি ভাঙার প্রতিবাদ করেছি। আমি 14 দিন পরে ঢুকে, আমাকে ঢুকতে দেয়নি পুলিশ। তারপরে আমি এলাকা পরিদর্শন করে গেছি, থানায় গেছি, ডেপুটেশন দিয়েছি। অরুণদা জানে পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে ঝামেলা করেছিল, আমি অরুণদাকে সাথে নিয়ে সেখানে সেখানে পৌঁছেছি। জানেন আপনারা একদম মাথা উঁচু করে এবারে নির্বাচনে লড়ুন। আমরা 51-তে ছিলাম 85% হিন্দু, 11-র জনগণনায় আমরা হয়েছি 72% হিন্দু। এবারে যদি সরকার করতে না পারেন, আপনাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হবে। এ লড়াই বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলে ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবকে গ্রামে এক করুন। আমি দেখতে চাই কোন মুসলমান বুথে 700 ভোটের 690 যদি তৃণমূল পায়, হিন্দু বুথে 700 ভোটের মধ্যে 691টা ভোট যেন বিজেপি পায়। দায়িত্ব আপনাদের প্রত্যেকের। বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বলুন, বলুন, দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন। আর আমি দায়িত্ব নিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো। আমি একটা দায়িত্ব নিয়ে গেলাম। আর আপনারা দায়িত্ব নিন যে আমার বুথে সব হিন্দু ভোট জয় শ্রীরাম, ওম হর হর মহাদেব, হরে কৃষ্ণ মন্ত্র বলে, জয় মা কালী বলে আমরা একসঙ্গে ভোট করব। পশ্চিমবাংলা থেকে মৌলবাদ
জঙ্গিবাদ, জামাত, এদেরকে আমরা চিরতরে পরিষ্কার করে দেব। রাজি? 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 রাজি সবাই? পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার। এই পরিবর্তন যাত্রা কবে শেষ হচ্ছে জানেন? 10 তারিখে। 14 তারিখে কে আসছে জানেন? পায়ে 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 উড়িয়ে ধুলো সবাই মিলে। কত তারিখে? কখন? বেলা 12টা। নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেব আমরা পশ্চিমবঙ্গ তৈরি আপনার নেতৃত্বে পরিবর্তন করার জন্য। এত গাড়ি দিতে পারবো না, বিজেপির টাকা নেই, সব নিজেরা যাবেন, যাবেন। এখানে যে 2000 আছেন এত সন্ধ্যায়, প্রত্যেকে 5 জন করে নিয়ে যাবেন। যাবেন তো? যাবেন তো? সংঘ শক্তি দেখাবেন তো? সংঘ শক্তি দেখাবেন তো? সংঘ শক্তি দেখাবেন, দেখাবেন, দেখাবেন। 14 তারিখে এই পশ্চিম বাংলায় গেরুয়া ধ্বজের বিজয় পতাকা সেদিনই আমরা হর্ষোল্লাসের মধ্য দিয়ে ঘোষণা করে দেব, জয় জয় শ্রীরাম। জোর সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? হিন্দু তুমি বাঁধো জোট, হিন্দু তুমি বাঁধো জোট, হিন্দু তুমি বাঁধো জোট, রাষ্ট্রবাদী বাঁধো জোট, সনাতনীরা একজোট, আদিবাসীরা একজোট, সবাই মিলে বাঁধো জোট, বেকার যুবক একজোট, মা বোনেরা একজোট, কাকা কাকি একজোট। এই বাংলায় বাঙালি সংস্কৃতি থাকবে। মা কখনো আম্মা হতে পারে না, জল কখনো পানি হতে পারে না, কাকা কখনো চাচা হতে পারে না। রাজি তো সবাই? রাজাই? হর 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 হর। গো মাতা কি, गो माता की, गंगा माता की, भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। जोर से बोलो वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। মাতরম।